প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। কবি জীবনানন্দ দাশের কবিতার এই লাইনের মতোই এদেশের ক্রিকেটে সাকিব আল হাসান নামের নক্ষত্রের চিরতরে খসে পড়া এখন সময়ের ব্যাপার মাত্র। দেশের সর্বকালের সেরা এই ক্রিকেটারের নামই এখন অতীতের খাতায়। 6 নভেম্বর 2023 ভারত বিশ্বকাপে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ। ক্রিকেট দুনিয়ায় তোলপাড় করে প্রথম ক্রিকেটার হিসেবে টাইমড আউট অ্যাঞ্জেলো ম্যাথিউস, যার নেপথ্যে একজন সাকিব আল হাসান। মাঠে তার এমন সিদ্ধান্তে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পায় বাংলাদেশ। তবে ভাগ্যের নির্মম পরিহাসে সেই সাকিবকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করল বিসিবি। আর এর মধ্য দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি অনেকটা নিশ্চিত তার। তবে বিশ্ব ক্রিকেটের এক সময়ের সেরা অলরাউন্ডারকে দলে না দেখে হতাশায় ডুবছেন সাধারণ ক্রিকেট ভক্তরা। সাকিবের জন্য আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারছি, ব্যাটিং করে 80 রানের উপরে করছে, একটা ইনিংস খেলছে, ভাঙ্গা আঙ্গুল নিয়ে খেলছে সাকিব। তারপর ওই যে ম্যাথিউসকে টাইম আউট করে, সাকিবের জন্য সবকিছু। সাকিবের জন্য আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে চান্স পাইছি, তাহলে সাকিবকে এবার কেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাখা হবে না? সাকিব ছাড়া বাংলাদেশ অসম্পূর্ণ। একটা সাকিবের মতো অলরাউন্ডার আমাদের দরকার, আমরা জিততে পারবো না কোনো ম্যাচে। তারা বলছেন যার কারণে লাল সবুজের পতাকা উড়বে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে, তার সাথে এমন কিছু ঘটবে তা ভাবেননি কেউ। 17-18 বছর একটা প্লেয়ার টানা পারফর্ম করে গেছে দেশের জন্য, এখন হুট করে তার এমন ডাউনফল আসলে মানানসই না। এই যে হুট করে ওনার বোলিং নিষিদ্ধ কান্ট্রি খেলার পর থেকেই, তো এটা আমি এজ এ সাকিব ফ্যান এটা আমার জন্য অনেক বেশি দুঃখের। আমাদের দেশে যে এরকম অলরাউন্ডার আর দ্বিতীয়বার হবে কিনা তাও সন্দেহ আছে, তাই আমি চাই ওনাকে দ্রুত আমাদের ক্রিকেট টিমে সংযুক্ত করা হোক। কেন সাকিব আল হাসানকে দলে রাখা হয়নি তার স্পষ্ট ব্যাখ্যাও দিয়েছে বিসিবি। পাবলিকলি এত ওপেনলি সাচ এ লিজেন্ডারি ক্রিকেটের কোন জায়গাটার জন্য তাকে দলে রাখা গেল না, এটা একটা ভালো কথা না এগুলো ডিসকাস করা। তবে এই মুহূর্তে দলে যারা আছেন আমি বলবো যে তারা এগিয়ে আছেন, বিকজ দে আর উইথ আস। আমাদের ডোমেস্টিক ক্রিকেটে তারা খেলছেন এবং তারা আস্থাশীল সে কারণেই। এর আগে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নের মুখে পড়েন সাকিব। বার্মিংহ্যাম ও চেন্নাইয়ে 2 দফায় পরীক্ষা দিয়েও পাশ করতে না পারায় কমপক্ষে বছর খানেক অপেক্ষা করতে হবে নতুন করে পরীক্ষা দিতে। আর তাতেই চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চ থেকে অবসরে যাওয়ার যে ইচ্ছে ছিল মিস্টার 75-এর তা আর পূরণ হলো না। তৌসিফুল হাসান, নিউজ 24।